পক্ষ বান্দা যারা নাকি সন্তান সন্ততিকে আল্লাহ তাআলার নিকট বেশি মহব্বত করবেন, রাসূলকে সন্তানকে বেশি মহব্বত করবেন না, জায়গা সম্পদকে বেশি মহব্বত করবেন না, কিন্তু রাসূলকে তারা বেশি মহব্বত করবেন, তারাই হইল খাঁটি প্রকৃত ঈমানদার। আর যারা আজানের মসজিদে না দেয়া ক্ষেত না, তারা ক্ষেতকে মহব্বত করলো না তারা মসজিদে নামাজকে মহব্বত করলো? ভাই না বলতে তোমরা সন্তান সন্ততি ধন সম্পদকে মহব্বত করিও না। যদি তোমরা ধন সম্পদকে মহব্বত করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বললেন ক্ষতিগ্রস্ত, আপনি মনে করলেন লাভবান, পশ্চিম কালে আপনি লাভবান হইতে পারবেন না। আল্লাহ বললেন ক্ষতিগ্রস্ত, আপনি মনে করলেন নামাজ না পড়ে এই খেতে গেলাম আমি লাভবান, আল্লাহ নিষেধ করলেন তুমি ক্ষতিগ্রস্ত। আর যে সালাত আদায় করার পর জমিনে ছড়ায় পড়ে আল্লাহ বললেন তুমি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া গেল। দুনিয়া এবং আখিরাত উভয় কল্যাণ আল্লাহ তাআলা আপনাকে দিবেন যদি আপনি সালাত আদায় করার পর আপনি জমিনে যান। জমিনে যাওয়া তো আপনার নিষেধ নয়, জমিনে যাওয়ার জন্য তো আল্লাহ সময় দিলেনই। 24 ঘন্টা সময়ের মধ্যে নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা। 5 ওয়াক্ত 2 ঘন্টাও লাগে না। আর বাকি 22 ঘন্টা তো আপনি সময় পাইলেন, বাকি 22 ঘন্টা 24 ঘন্টা সময়ের মধ্যে বাকি 1.5 থেকে 2 ঘন্টা সময় আল্লাহর জন্য দিয়ে দিলেন। আর 22 ঘন্টা আরাম আয়েশ খাওয়া দাওয়া ঘুম ইত্যাদি সব 22 ঘন্টা আপনি কাটান। আপনার যদি 26 ঘন্টাও দেওয়া হয় তা আপনি পাইবেন না। দিন খাড়া থাকলে ওই যে দৌড়াদৌড়ি, লম্বা থাকলে ওই দৌড়াদৌড়ি, আপনার কিয়ামত পর্যন্ত হাত দিলে দৌড়াদৌড়ি থাকবে, আপনার দৌড়াদৌড়ি আর কমতো না। কাজে আপনার এই কোরআন হাদিসের দিকে বুঝ নাই, এই জন্য আপনার এদিকে খেয়াল নাই, এই জন্য আপনার জমিনকে মহব্বত লাগে, সন্তানকে মহব্বত লাগে। আর রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত বাকি ঈমানদার মুমিন হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিজের জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত রাসূলকে বেশি মহব্বত করবেন না। এখন রাসূলকে বেশি মহব্বত করতে হলে ছেলে আব্বা আব্বা করে ডাকতেছে, আর রাসূল বললেন তোমরা যুদ্ধে যাও। যখন যুদ্ধে যাওয়ার জন্য ডাক দিলেন, সাহাবী আজমাইনরা যুদ্ধে যাওয়ার জন্য যখন ডাক দিলেন, আর পিছন দিয়া স্ত্রী বলতেছে আমি তো আপনারে ভালো করে দেখছি না, আপনার সাথে তো আমার পরিচয়টাই ভালো করে হয়েছে না, আপনি ঘরে একটু আছেন, আমি আপনার একবারের মতো একটু ভালো করে দেখি। আজকে রাত্রে বিবাহ করে আনার পর রাসূল যখন যুদ্ধের জন্য ডাক দিলেন, নাম কি? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম কইছি ভাই? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী। বিবাহ করার পর স্ত্রী সহবাস করার পর ফরজ গোসল করার টাইম পায় নাই। আপনি আর আমি এলো গেতাম যে আমার ফরজ গোসল রয়েছে, গোসলটা করে পরে যাই। আর আল্লাহ রাসূল যখন ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি কি করলেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিলেন। আর যুদ্ধে ক্ষেত্রে সে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আর শহীদ হয়ে যাওয়ার পর শহীদের লাশ গোসল করানো হয় না, রক্ত অবস্থায় মাটি দেওয়া হয়। আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সহবাস করার পর গোসল ফরজ হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা আসমানে উঠায় ফেরেশতার মাধ্যমে ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল করানোর পর আল্লাহ তাআলা আবার ফেরেশতার মাধ্যমে জমিনে নামায় দিয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, আল্লাহ রাসূলের কাছে আইসা কানে কানে বলতেছে যে রাসূলুল্লাহ আমার স্বামীর গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার সময় পায় নাই, আপনি ডাক দেওয়ার সাথে সাথে এসে গেছে। তখন দেখলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক এরকম দাড়ি দেয়া এরকম পানি পড়তেছে, গোসল করাইছে। আর আল্লাহ রাসূল বললেন তোমার কোনো চিন্তার প্রয়োজন নাই, আল্লাহ তাআলা ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানে নিয়ে গোসল করাই দিয়েছে, আর গোসলের প্রয়োজন নাই। তাহলে আপনার আর আমার কি নিয়ত, আর সাহাবীদের কি নিয়ত? তারা কি করছেন? আল্লাহর ডাকে রাসূলের ডাকে সাথে সাথে সাড়া দিলেন। আমরাও আল্লাহর ডাকে রাসূলের ডাকে যদি সাড়া দেই তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম এই কথার উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। সাত দিনে 1 ঘন্টা সময় লাগে না মসজিদে, এই 1 ঘন্টা মধ্যে আপনারা
প্রস্তুত করে না থাকতে পারেন তাহলে কিভাবে থাকবেন বলেন? 7 দিনে 1 ঘন্টা সময়, আসার পরে সকলে একটু চুপচাপ থাকবেন আর একটু সময় আলোচনা শুনবেন। শুনতে শুনতে আপনার মন আল্লাহ তাআলা অটোমেটিক আল্লাহ তাআলা আপনার মন কি করে দিবে, ভালো করে দেবো। যেমন আপনাদের চোখের সামনে অনেক মানুষ অনেক খারাপি করতো, চুরি ডাকাতি করতো, মদ গাঁজা খাইতো, নেশা করতো। আমার জানা মতো অনেক মানুষ কোরআন হাদিস শুনতে শুনতে পরিবর্তন হয়ে গেছে। অনেক মানুষ খুন খারাপি করতো, ডাকাতি করতো, তারা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আজকে আপনারা নিজেই শুক্রবারের দিন অফিস আদালত কোর্ট কাছারি সব বন্ধ, আর আপনার একটু রাস্তায় পয়সা টাকাটা বন্ধ রাখতে পারেন না, একটু ক্ষেতের কাম করা বন্ধ রাখতে পারেন না। শুক্রবারের দিনের জন্য অফিস আদালত কোর্ট কাছারি কেন বন্ধ দিলেন? এই জুমার সালাত আপনি আদায় করতে পারেন, এই জন্য বন্ধ দিলেন। তো আমরা আগামী শুক্রবারেও এরকম যেন দেরি না করি, সকলে আগে আসার চেষ্টা করি। আর যদি দান করা লাগে আগে তো দিবস্থান পিছিয়ে আমরা থাকতে নাও পারি। তারপরে তো ইমানদার, তারপরে তো আমরা মুসলিম, চাপাজুর মুসলিম, চাপাজুর ইমানদার। এই ইমান শক্ত আপনি দেখালে কিয়ামতের দিন এই ইমান যে আপনি জান্নাতে যেতে পারবেন না। শক্ত ইমান যদি নিতে চান আযান হওয়ার সাথে সাথে আপনার সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর আমাদের ভিতরে অনেকেই ত্রুটি, রোজা, কোরআন তেলাওয়াত, অনেকে কোরআন তেলাওয়াত করছে, এরকম খতম করছে, তারপর অনেকেরই ভুল হয়েছে। কোরআন তেলাওয়াত করার শেষে অনেকে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়ুল কারীম এটা বলছে, এটা বলার কারণে সে বেদাত করছে। এটা বলা যাবে না, রাসূল যেটা বলছে সেটা বলতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাসূল কোরআন তেলাওয়াতের শেষে এটা বললেন, কিন্তু আপনি কোরআন তেলাওয়াতের শেষে কি বললেন? কোরআনেই আছে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আর কোরআন আছে না নাই? কোরআন আছে। সাদাকাল্লাহ বলা যাবে না। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। এই সমস্ত দোয়া যদি আছে একটাই চলবে না। তোমরা জানা তোমরা বলো তো কোরআনে সাজদা কয়টা? কোরআনে কয়টা সাজদা বলছে? 14টা বলছে। কোরআনে সাজদা 15টা। এই যে একটা গালিয়ে বলছে। কোরআনে সাজদা কয়টা বলছে? 14টা। কোরআনে সাজদা হচ্ছে 15টা। একটা সূরার নাম হলো সূরা হজ। ওই হজের ভিতরে 2টা সাজদা আছে, আপনারা দেখবেন। ওই 2 সাজদার জায়গায় এক সাজদার উপর তার বাহের মাথার নাম লেখা করে দিয়েছে। কি? আস-সাজদা ইনদা শাফি। শাফি মানে ওর বাপ, ওর বাপের নাম অনুবাদ করে দিয়েছে। তাহলে একটা সাজদার কোরআন কি করবে? হাদিসে কি কিছু করে সাজদা করছে? উসমানিয়া কোরআন 15টা সাজদা। তোমরা বলো তো দেখি রুকু আছে না নাই? কয়টা রুকু আছে? 540টা রুকু আছে। উসমানিয়া কোরআন, আরবি কোরআন একটা রুকু নাই। আর এই 540টা রুকু কোন মিলে বানাইছে? ওই 20 রাকাত বেদাতি নামাজ পড়ার জন্য। প্রতি রাকাতে 1 রুকু করে শেষ করব, 27 দিনে 540 রুকু শেষ, 27 দিনের কোরআন পড়া শেষ। ওই মিলে বানাইছে। তাহলে কাদের মিলে কোরআন বানাইছে? কাদের মিলে? মাযহাবি ভাইদের মিলে কোরআন বানাইছে। খতমে তারাবি পড়ব। রাসূলের জীবনে খতমে তারাবি পড়ে নাই। আর আপনি তো এক রোজার মধ্যে 3-4 খতম করবার চান। রাসূলের জিন্দেগিতে কোরআন মাত্র খতম করছে একবার। কয়বার? একবার। আমাদের নবী কোরআন মাত্র খতম করছে একবার। এই ভাই, যদি কোরআন ব্যাগটা শেষ হইতে পরের দিন মৃত্যু হয়ে যায়, কোরআনের শেষ আয়াত যেদিন নাযিল হওয়া শেষ, আল্লাহ রাসূল ইন্তেকাল করছে। আর যখন কোরআন নাযিল হওয়া শেষ, রাসূল ইন্তেকাল করছে। যদি পরের বছর বাচ্চা থাকতো তাহলে না আর কোরআন খতম করতো। আপনার বারবার এক রোজার মধ্যে কয়েক কোরআন খতম করার দরকার নাই। সহি শুদ্ধভাবে যদি কোনো মানুষ কয়েকটা সূরা শিক্ষা করতে পারে, এই কয়েকটা সূরাকে নামাজ পড়তে পারবো। আর কয়েক খতম করা লাগবে না তাড়াহুড়া করে। আর যে কথাটি বললাম এটা আপনারা কোরআনে মিলাই দেখবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল কোরআনুল হুজ্জাতুল লাকা।